সকলকে শুভেচ্ছা। আজ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর কয়েকটি শিরোনাম নিয়ে কথা বলবো। আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম, রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে হামলায় ব্যবস্থা চায় ভারত। সিরাজগঞ্জের শাহজাদপুরে কিছুদিন আগে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে। দর্শনার্থীদের মারধর করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই যে সংস্কৃতির কেন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাড়িটি লুটপাট করা হয়েছে, এর তীব্র নিন্দা কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হচ্ছে। ভারত অনুরোধ জানিয়েছে যাতে বাংলাদেশের পক্ষ থেকে এর ব্যবস্থা নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উনি এক বিবৃতিতে এই কথাটি বলেছেন, যাতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ। আমরা দেখেছি 5 আগস্টের পর বাংলাদেশে মপতন্ত্রের উত্থান হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মপতন্ত্রের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একের পর এক মব জাস্টিস হচ্ছে। প্রশাসন সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এই মপতন্ত্রের অবসান কোথায় গিয়ে শেষ হবে সেটা আদৌ বলা মুশকিল হচ্ছে। এই যে কাছারি বাড়িতে হামলা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ মপতন্ত্র। এখানে প্রশাসনের উচিত ছিল খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করা, কিন্তু সেরকম কোনো ভূমিকা এ পর্যন্ত আমরা দেখতে পাইনি, গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা দেখতে পাইনি। তারপর আমার হাতে রয়েছে আরেকটি শিরোনাম, উট মাছরায় পর্যটকদের বাধা। সিলেটের সীমান্তবর্তী এলাকা এটি। সিলেটের আসলে বিভিন্ন এলাকায় মূলত পর্যটক গিয়ে থাকে, ঘুরে থাকে। অনেক সুন্দর একটি এলাকা সিলেট, পর্যটন নগরী বলা চলে। সেরকম একটি এলাকা উট মাছরা। এই জায়গায় দেখা গেছে কিছুদিন আগে পর্যটক যেতে বাধা দেওয়া হয়েছে তৌহিদি জনতার আগ্রাসনে। এই উট মাছরায় পর্যটকদের বাধার সৃষ্টি করা হয়েছিল। 5 আগস্টের পরে কথিত তৌহিদি জনতার আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে। এখানেও সেই ঘটনাটি ঘটেছে। জড়িত সংগঠনটা হলো যুব জমিয়তের নেতাকর্মী। সিলেটের সীমান্তবর্তী এলাকা যে উট মাছরায় যে পর্যটকদের বাধা দেওয়া হয়েছে, এটা কারা করেছে? সেটা হলো যুব জমিয়তের নেতাকর্মীরা এই কাজটা করেছে। তারা পর্যটকদের চলে যেতে বাধ্য করেছিল জায়গাটি থেকে। আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, আইন যেন নিজের হাতে না নেওয়া হয়। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে ব্যবস্থা না নেয়, আমরা কেন সংস্কৃতিতে বাধা সৃষ্টি করব? আমরা কেন মপতন্ত্র সৃষ্টি করব? আমরা কেন নিজেকে জাহির করার জন্য, নিজের ক্ষমতা জাহির করার জন্য বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করব? আমার হাতে আরেকটি শিরোনাম রয়েছে, নারীর চুল কেটে নির্যাতন, থানা ঘেরাও করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এটাও প্রথম আলোর একটি শিরোনাম। কুষ্টিয়ার কুমারখালীতে এই ঘটনাটি ঘটেছে। চুরির অভিযোগে একজন নারীর চুল কেটে দিয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তারপর নারীটি থানায় মামলা করলে প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার করে তারপর থানা ঘেরাও করে, কিন্তু এই অভিযুক্তদের যারা আত্মীয় স্বজন আছে তারা থানা ঘেরাও করে। এখানে দেখা গেছে এলাকাবাসী একটা অভিযোগ করছে যে এই নারী চুরি করছে, অনেক সময় চুরি করেছে, এইরকম একটা কথা উঠানো হয়েছে। আসলে যদি নারী চুরি করে থাকে, তাকে কেন চুল কাটতে হবে? কেন তাকে প্রশাসনের সুপর্দ করা উচিত ছিল? আইন কেন নিজের হাতে নেওয়া হলো? কেন মপতন্ত্র সৃষ্টি করা হলো?
নারীর প্রতি কেন অবিচার করা হলো? চুল কাটা কে ইসলামে কি বৈধ আছে এরকম কিছু? কেন নারীকে অপমানজনকভাবে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো? তারা নারী চুরি করেছে, এই নারীটিকে তারা পুলিশে সোপর্দ করতে পারত, তারা আইন নিজের হাতে নিয়েছে। আমি যেই 3টা শিরোনাম নিয়ে কথা বলেছি, 13টা শিরোনাম কিন্তু মপতন্ত্রের উল্লেখ রয়েছে। আমাদের উচিত আইন নিজের হাতে তুলে না নেওয়া, এবং সরকারের উচিত মপতন্ত্র যারা সৃষ্টি করে, মব জাস্টিস যারা করছে, তাদেরকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া। কারণ এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই মপতন্ত্র যতই বৃদ্ধি পাচ্ছে, ততই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের ভাবমূর্তি নষ্ট করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই।